आगे की सुंदर माल कमाइताम आमी आगे की सुंदर माल कमाइताम आगे की सुंदर माल कमाइताम आमी आगे की सुंदर माल कमाइताम टेंडर যখন হইতো আপা আমগো ডাকতো উন্নয়নের নামে লুটটা খাইতাম টেন্ডার যখন হইতো আপা আমগো ডাকতো উন্নয়নের নামে লুটটা খাইতাম পাইপ গান মেশিন গান গানের তুফান পাইপ গান মেশিন গান গানের তুফান লইয়া শটগান নৌকার মিছিল করিতাম আমরা লইয়া শটগান নৌকার মিছিল করিতাম आगे की सुंदर माल कमाइताम आमी आगे की सुंदर माल कमाइताम हिंदू बाड़ी तो टेका पैसा थाकतो डाकाती करिया आगुन लागाइताम हिंदू बाड़ी तो सोना दाना थाकतो डाकाती करिया मूर्ति भांगिताम তদন্তের কি দরকার আমগরে সরকার তদন্তের কি দরকার আওয়ামী লীগ সরকার জামাত বিএনপি রে ঢুকাইয়া দিতাম হায়রে জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম হায়রে আগে কি সুন্দর মাল কামাইতাম ও নবার কিডা ফোন দেয় হ্যাঁ इंडियन नंबर आपा मने হয় না 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 এই ফোন তো আমি ধরবো না এই ফোন ধরা যাবে না এই পর্যন্ত যে আপার সাথে কথা কইছে সেই কট খাইছে এই কাজ করা যাবে না এই কথা করা যাবে না চিন্তা করেন ভাই কত বড় একটা হেলিকপ্টার নিয়ে পলায় গেল আমার একটু সাথেও নিল না হেলিকপ্টারে কি একটু জায়গা ছিল না হ্যাঁ দলের জন্য কম করছি জীবন যৌবন সব দলের জন্য দিয়া দিছি আর এখন 5 তারিখের পর থেকে জীবনটা জাহান্নাম হয়ে গেছে ভাই চিন্তা করলাম যশোর দিয়ে বর্ডার পারমু কিন্তু কেমনে যামু বাসে ট্রেনে উঠলেই তো কটকায়া যামু পরে গাবতলি যায়া 20,000 টাকা দিয়া এটা ছাগলের টিরাকে উঠছি চিন্তা করেন ভাই আমার মতো একজন লিডার 150 ছাগলের মধ্যে পলায় রয়েছে ছাগলের মুতির গন্ধে পেটটা ফুলে ওঠে ভাই গ্যাসে এমন চাপ দিয়েছে তারপর পকেটটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট বাইর করে মুখে দিব অমনে পাটা এসে মারছে লাথি ভাই ওষুধটাকে তো নিচেই পড়ে অন্ধকারের মধ্যে একটু গায়ে ওষুধটা নিয়ে মুখে দিতে তো ছাগলের লেদি ভাই তারপরে রাত 3টার সময় যশোর যায় অন্ধকারের মধ্যে টিরাকেতে মারে নামাই দিছে এই অন্ধকারে একা আমি কোনে যাব ভাই পরে এক বাড়ি যায় এক মহিলারে কইছি আপা আমি অসহায় পথিক আমার একটু থাকতে দেন ঘরের ভিতর ঢুকা যাবে না ওই বারান্দায় দেখো একটা গরু বান্ধা আছে ওনে যে শুয়ে থাও তারপরে ভাই বললাম চলবে মা জননী এতে আমার চলবে আমার কোনো চাহিদা নাই তারপরে ক্লান্ত শরীর হঠাৎ করে ঘুমাই গেছি অর্ধেক রাত্রি ভাই ওই বাড়ি ডাকাত পড়িছে ডাকাতের সদর এসে কয় ওই মহিলা তো ঘরের মধ্যে যা আছে সব কিছু বাইর কর মহিলা কয় ভাই আমার কাছে তো চাবি নাই চাবি আছে আমার বরের কাছে আমি তোমার বর কই ওই দেখো ওই যে গাঁজা খায় গরুর সাথে বারান্দায় যে শুয়ে রয়েছে ডাকাত সদর এসে কচ্ছে ওই চাবি দে তোর ঘরে যা আছে সব নিয়ে যাবো ভাই আমি ও মহিলার স্বামী না বিশ্বাস করেন আমি বিরাট বড় লিডার হালার বলা গাঁজা খাইলে সবাই লিডার বানায় চাবি দে ভাই এই কয়ে যে মারা শুরু করছে আমি এত বুঝেছি বাইরে আমি ওনার স্বামী না ভাই আমি বিরাট বড় লিডার হঠাৎ করে ওই বেটি কি করছে দৌড়ে এসে কয় টুকুর বাপ তুমি আর মায়ের খাইও না 5 লাখ টাকা 2 বছর শোনা দিয়ে কি হবে তুমি বাইসে থাকলে আমাকে সব ফিরে আসবি আচ্ছা মারে আমার সাথে আর রাজনীতি করিস না রে মা অমনি ডাকাচ্ছে তার কাছে দেইস হ্যাঁ আল্লাহর বালা এমন টানা টানিছে বউরে কয় মা বানা শালার পুত্রে মানা ভাই এমন বানানো শুরু করেছে বানানো জ্বালা আমার জ্ঞান হারিয়ে গেছে ভাই পরে যখন জ্ঞান ফিরেছে
দেই ভাই আমার সব কিছু নিয়ে আমার ল্যাংটা করে ফেলাইছে ভাই। তারপর কোনো মতো খালি আমার ভাঙ্গা ফোনটা রয়ে গেছে ভাই। আস্তে আস্তে যাই একটা হাসপাতালের লাইনে যে দাঁড়াইছি, এক লোক এসে কয় ভাই আমার ফাইলগুলো নেন আমি একটু মুইতে আসি। ভাই ফাইল নিয়ে দাঁড়াইছি, একটু পরে এক কম্পাউন্ডার এসে কিছু দেই ভাই আপনার ফাইলগুলো দেন। ফাইল দিয়ে এটা গেলে সব ঠিক আছে, আসেন আমার সাথে আসেন। আমার নিয়ে চললো দেই এক অপারেশন থিয়েটারের সামনে। আচ্ছা কি ব্যাপার, ভিতর তো ডাক্তার কাছে আপনাদের মতো ভালো মানুষ আসে, এই জন্যই দেশে এত সুখ শান্তি। কিরে পাম মারে কে, মানে অপারেশন থিয়েটারের লাইট মাইট ঠিক করাবে আমার দিয়ে। ভাই আমি ভিতরে চলে গেলাম, ডাক্তার কাছে খাইছেন সকাল থেকে কিছু খাইছেন না? ডাক্তার সাহেব 2 দিন ধরে না খাওয়া পেট একদম খালি। গুড গুড ভেরি গুড, শুয়ে পড়েন। ভাই আমি শুয়ে পড়েছি, তারপরে আমি বেহুশ। যখন হুশ ফিরেছে ভাই আমি উঠে দিই, আমার চোখে ব্যান্ডেজ। এক নার্স দেখলাম, আপা আমার কি হয়েছে আপা, আমার চোখেরাম ব্যান্ডেজ কে? আরে আপনি তো বৈষম্য বিরোধীতে এক আহতরে চক্ষু দান করছেন। হ্যাঁ আল্লাহ কি কথা করছে, আমার চোখটা নিয়ে গেছে রে। আমার জীবন দিয়ে কি হবে, হ্যাঁ এ দেহ দিয়ে আমি কি করব? নার্স শুনে কয় কে ভাই আপনি কি দেহটারে মরণোত্তর দান করে দেবেন নাকি? হ্যাঁ আমি চুপ করে গেছি। আমি ভাই বুঝতে পারিছি আমি জামাত বিএনপির চক্করে পড়ে গেছি। এখানে থাকলে আমার পাঁচ পাটি যা আছে সব দান করে দেবে, এতে আমার কাটিয়ে ভক্তি হবে। আস্তে আস্তে ভাই পলায় এনে চলে আসলাম। এ কি ওরে আল্লাহ রে, এনে তো সব লোকজন দেওয়া যাচ্ছে, আমি এখন কোন দিকে যাই ভাই? আমার যে বিপদ। পলা এসে এখন আমার এই জামাত বিএনপিও খোঁজে, বৈষম্য বিরোধীরাও খোঁজে, পুলিশও খোঁজে, হাসপাতালের লোকেও খোঁজে ভাই। আমি এখন কোনে যাই রে ভাই? আমার দুঃখ দিয়ে খুব আসতেছ তোমরা না, খুব আনন্দ করতেছ। 75 সালেও তো খুব আনন্দ করেছিলে, মিষ্টি খাইছিলে না? আবার ফিরে আইছি 2006 সালের 28 অক্টোবরে পল্টনে বানাইছি, মনে নাই? হ্যাঁ ভাবছো দেশতে তাড়াই দেছো, আমরা পলাই গেছি। হ্যাঁ কয়েকদিন পর আবার ফিরে আসবো, আবার বানাবো। তোমরা কামড়া কামড়ি করবা, এই সুযোগ আইসা আবার বানাবো, আবার বানাবো, আবার বানাবো। অসংখ্য ধন্যবাদ ভাইকে।